এই শব্দটা শুনলেই আমরা বলে উঠি, ওই দেখো, ঠিক ঠিক ঠিক। মানে আমরা যে কথাগুলো বলি সেগুলোর সত্যতা বিচার করার জন্য যেন টিকটিকির এই টিক 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 শব্দটাই ঠিক 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 হয়ে ওঠে। তোমরা জানো কি এই ঠিক 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 এর আসল ইতিহাস কি? এর পিছনে রয়েছে খনা নামক এক বিদুষী নারীর করুণ কাহিনী, যিনি জন্মেছিলেন বারাসাতের দেউলিয়া গ্রামের, এখন চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটাকে খনা মিহিরের ডিবি নামে পরিচিত। তার বাবার নাম ছিল অটনাচার্য। তাঁর বেড়ে ওঠা রাজা ধর্মকেতুর শাসনকালে। উজ্জয়িনী রাজ্যে তখন ছিলেন রাজা বিক্রমাদিত্য। তার সভায় রাজ জ্যোতিষী ছিলেন বরাহ। বরাহ তার এক পুত্র সন্তান জন্মায়, যার নাম মিহির। বরাহ অনেক ভবিষ্যৎ গণনা করে দেখেন যে মিহিরের মাত্র আয়ু 1 বছর। তিনি আশাহত হয়ে মিহিরকে একটা পাত্রের মধ্যে ভরে ভাসিয়ে দেন সমুদ্রের জলে। এই পাত্র ভাসতে 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 পৌঁছায় সিংহল দ্বীপে। সিংহলরাজ সেই পাত্রস্থিত শিশুটিকে মানে মিহিরকে লালন পালন করে বড় করেন। পরবর্তীকালে এই মিহিরের সাথেই কিন্তু খনা বিবাহসূত্রে আবদ্ধ হন এবং তারা বাস করতে শুরু করেন বঙ্গদেশে। খনা ও মিহির উজ্জয়িনীতে গিয়ে তাদের পিতা বরাহের সাথে দেখা করেন, কিন্তু বরাহ সন্দিহান হয়ে পড়েন মিহিরকে দেখে, কারণ তাঁর গণনা অনুযায়ী মিহিরের আয়ু ছিল তো মাত্র 1 বছর। তবে খনা অকাট্য যুক্তির মাধ্যমে বরাহের পূর্বের গণনা ভুল প্রমাণ করেন। এরপর এক ঘটনা ঘটে। এক জ্যোৎস্না রাতে রাজা বিক্রমাদিত্য আকাশের দিকে তাকিয়ে অগণিত তারা দেখে প্রশ্ন করেন তার সভাসদদের, তারার সংখ্যা কত? সবাই প্রচেষ্টা চালালেও কারুর প্রচেষ্টা সফলকাম হয়নি। কিন্তু খনার গণনা বিক্রমাদিত্যের শিরোধার্য হয়। খুশি হয়ে তিনি খনাকে তার রাজসভায় 10ম রত্ন হিসেবে নির্বাচিত করতে চান। কিন্তু পুত্রবধূর এই জয় বরাহ মেনে নিতে পারেননি। তিনি মিহিরকে আদেশ করেন খনার জিভ কেটে নিতে। মিহির স্তম্ভিত হয়ে পড়েন, কিন্তু শান্তভাবে খনা 7 দিন আর 7 রাত সময় চান মিহিরের কাছে। কারণ তিনি জানান যে কৃষক, আবহাওয়া আর সাধারণ মানুষের জন্য তিনি অনর্গল কিছু কথা বলতে চান। যেমন আমরা শুনে থাকি, জন্ম মৃত্যু বিবাহ 3 না জানেন বরাহ, বা যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ, অথবা ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো যদি ডাকে মায়ে। এই যে অনর্গল বচন 7 দিন 7 রাতের খনার, সেটাই কিন্তু খনার বচন নামে পরিচিত। এবার আসি কেন টিকটিকির টিকটিক শব্দকে আমরা ঠিক ঠিক বলি। 7 দিন 7 রাত কেটে যাবার পর মিহির বাধ্য হন খনার জিভ কেটে নিতে। অতি সযত্নে সে জিভ কিন্তু রাখা হয়েছিল বাক্সবন্দি করে। কোনো না কোনোভাবে এক টিকটিকি সেটি খেয়ে ফেলে। ফলে সে খনার জ্ঞান লাভ করে, কিন্তু সে তো কথা বলতে পারে না। তাই মানুষ সত্যি বললে শব্দের মাধ্যমে সে বুঝিয়ে দেয় ঠিক ঠিক ঠিক। এবং এটাও বলা হয় যে বর্তমানের সব টিকটিকি নাকি সেই টিকটিকিরই বংশধর। হয়তো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। খনার বচনের ইতিহাস লোকশ্রুতি আর কিংবদন্তির ওপরেই ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু তবুও এর মাধ্যমে আমরা একটা কথা বলতে পারি। সত্যি কথা বলার শিক্ষাটা যদি আমরা এর থেকে পাই, তাহলে ক্ষতি কি? সবাই খুব ভালো থেকো।